হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি সোমাচ্ছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এই বছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো বা অলরেডি নিয়ে ফেলেছো এবং কলেজের তরফ থেকে তোমাদের বলা হয়েছে এবিসি আইডি কার্ড সাবমিট করতে। বাট এখন ভাবছো দাদা এবিসি আইডি কার্ড কি, কিভাবে বানাবো, দাদা এবিসি আইডি কার্ড কেন ইন্ট্রোডিউস করা হয়েছে, এবিসি আইডি কার্ডের সুবিধাগুলো কি কি রয়েছে, তাহলে এবিসি আইডি কার্ড কি সাবমিট করতে হবে, এটা কি ম্যান্ডেটরি, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের মাথায় চলছে, রাইট? তো টেনশন করবার কিছু নেই, ভিডিও নিয়ে চলে এসেছি বরাবরের মতো। এই ভিডিওতে সিঙ্গেল একটি ভিডিও হতে চলেছে। আমরা এবিসি আইডি কার্ড কি, সুবিধেগুলো কি কি রয়েছে, কেন ইন্ট্রোডিউস করা হয়েছে, কারা ইন্ট্রোডিউস করেছে, সমস্তটা ডিসকাস করব। প্লাস ভিডিও শেষে আমরা দেখবো কিভাবে আমরা বানাতে পারি, ঠিক আছে? সো সিঙ্গেল ভিডিও হতে চলেছে। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কখনো ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে না এবিসি আইডি কার্ড, ঠিক আছে? এই ভিডিওতেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। আর যারা তোমরা জাস্ট এটা দেখতে চাইছো যে দাদা আমি জাস্ট এটা জানতে চাই কিভাবে বানাবো, কলেজ থেকে বলেছে সাবমিট করতে এবং কিভাবে বানাবো, জাস্ট এটা দেখতে চাই, সো তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিখে রাখবো হাউ টু ক্রিয়েট এবিসি আইডি কার্ড। পাশে আমি টাইম লিখে রাখবো, টাইমে ক্লিক করবে, ভিডিওটি কিন্তু সেখান থেকে স্টার্ট হয়ে যাবে, যখন যেখান থেকে আমি ক্রিয়েট করা দেখাবো, ঠিক আছে? সো তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে না। আর যারা পুরোটা দেখে জানতে চাইছো এবিসি আইডি কার্ড কি, সুবিধাগুলো সমস্ত জেনে ক্রিয়েট করতে চাইছো, সো তোমরা কিন্তু ভিডিওটি এখান থেকে দেখতে পারো। তো ঠিক আছে, সো আই হোপ তোমাদের সকলের কাছে ক্লিয়ার। এবার অনেকেই ভাবছো দাদা এবিসি আইডি কার্ড ম্যান্ডেটরি, এটা কি সাবমিট করতেই হবে? ইয়েস, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা তোমাদের সকলকে সাবমিট করতেই হবে। কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু সাবমিট অটোমেটিক হয়ে যায়, আধার কার্ডের সাথে যেহেতু এটা লিঙ্ক থাকে, সো অটোমেটিক ফেচ করে নেয়। বাট কিছু বেশিরভাগ কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু তোমাদের কাছ থেকে এবিসি আইডি কার্ড চাইবে, সেটা ডিউরিং তোমাদের ভেরিফিকেশনের হতে পারে, ঠিক আছে? ভেরিফিকেশন সময় চাইতে পারে বা রেজিস্ট্রেশনের সময় তোমাদের কাছ থেকে এবিসি আইডি কার্ড চেয়ে নেওয়া হতে পারে। সেটার ফটোকপি চেয়ে নিতে পারে বা অনলাইনে তোমাদেরকে সেটা সাবমিট করতে হতে পারে। সেটা কলেজ কলেজ টু কলেজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে, বাট তোমাদের থেকে কিন্তু এবিসি আইডি কার্ড নেওয়া হবে। এবং এটা ইম্পর্টেন্ট যে তোমরা জানো এবিসি আইডি কার্ড কি এবং সুবিধাগুলো কি কি রয়েছে, কারণ এটা আমাদের সকলের জন্যই কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে? সো আমরা কিন্তু এটা দেখবো কি রয়েছে অ্যাকচুয়ালি মেন। সো দেখতে পাচ্ছ এবিসি আইডি কার্ড এখানে আমি খুলে রেখেছি। এবার এবিসি আইডি কার্ড অ্যাকচুয়ালি কি, রাইট? সো ফার্স্ট আমরা জানবো এবিসি আইডি কার্ড স্টার্ট কে করেছে। এবিসি আইডি কার্ড স্টার্ট করেছে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এটা স্টার্ট করা হয়েছে এবিসি সিস্টেম। এবিসি সিস্টেম অনেকটা ব্যাংকিং সিস্টেমের মতো, মানে ধরো আমাদের এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ধরো আমাদের সকলের অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে? সকলের অ্যাকাউন্ট রয়েছে এসবিআই তে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। এই যে ব্যাংকিং সিস্টেম, সেই সিস্টেমকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে কোথায়, আমাদের এখানে পড়াশোনার ক্ষেত্রে। এবং সেটা কারা করেছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মিনিস্ট্রি অফ এডুকেশন রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, ওনারা কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করেছে ব্যাংকিং সিস্টেমকে ফলো করে, অর্থাৎ সেটাই কিন্তু অনেকটা সেখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু ওনারা বানিয়েছে। এবং এখানে এবিসি মানে হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এবিসির ফুল ফর্ম, ঠিক আছে? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। যেমন আমাদের এসবিআই কি হচ্ছে, পয়সার ব্যাংক, রাইট? সেখানে আমরা পয়সা, টাকা পয়সা আমরা রেখে থাকি, ঠিক আছে? সো কেউ যদি আমাদের টাকা পাঠাতে চায়, তাহলে আমরা কোথায় পাঠাবে, আমাদের ব্যাংকে পাঠাবে, রাইট? সো সেখানে আমাদের পয়সা থাকে। সেম ভাবেই এই যে ব্যাংক আমাদের রয়েছে সেটা হচ্ছে একাডেমিক ব্যাংক, এখানে আমাদের নম্বর, অর্থাৎ আমরা পড়াশোনা করে যে নম্বর আমরা পাবো সেটা আমাদের এই ব্যাংকে এসে স্টোর হবে। এবার ভালো কথা, এই ব্যাংকে, বাট তুমি যে নাম্বার স্কোর করবে, সো ধরো তুমি পার্টিকুলার কোনো নাম্বার স্কোর করেছো, এবার তোমায় তো মেনশন করতে হবে না তোমার ওই নম্বরগুলো কোথায় স্টোর করা হবে, কোন অ্যাকাউন্ট নম্বরে পাঠানো হবে। সো তখন এইখানে এই যে ব্যাংক রয়েছে একাডেমিক ব্যাংক, এই ব্যাংকের মধ্যে তোমার যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটাকেই বলা হচ্ছে এবিসি আইডি। অর্থাৎ এসবিআই যেমন তোমার নম্বর অ্যাকাউন্ট রয়েছে,
সেটাকে কি বলা হচ্ছে, এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট নম্বর। ঠিক আছে, ধরো সবার এসবিআই এর রয়েছে বা কারো হতে পারে অন্য কোনো ব্যাংকে রয়েছে, সেক্ষেত্রেও বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। সেরকম ভাবেই এখানে হচ্ছে একাডেমিক ব্যাংক। একাডেমিক ব্যাংকে তোমার অ্যাকাউন্ট নম্বর যে রয়েছে সেটাকেই বলা হচ্ছে এবিসিআইডি। আই হোপ ক্লিয়ার। এবং সেখানে যে ট্রান্সফার করা হবে সেটা ক্রেডিট ট্রান্সফার করা হবে। যেমন এসবিআই বা আমাদের যে ট্রেডিশনাল ব্যাংকগুলো রয়েছে সেখানে পয়সা ট্রান্সফার হচ্ছে, যেমন কেউ চাইছে যে তোমার ব্যাংক ডিটেলস সেন্ড করো, আমি তোমায় টাকা পাঠাবো। সেম ভাবে তুমি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ একাডেমিক ব্যাংকের যে তোমার অ্যাকাউন্ট নাম্বার সেটা তুমি কলেজে বা ইউনিভার্সিটির সাথে শেয়ার করবে। ইউনিভার্সিটি বা কলেজ তুমি পড়াশোনা করে যে নম্বরগুলো পাবে সেটা তোমার নম্বরে অর্থাৎ তোমার একাডেমিক ব্যাংকে, ঠিক আছে, যে নম্বর রয়েছে অ্যাকাউন্ট নম্বর রয়েছে, ঠিক আছে, একাডেমিক ব্যাংকে যে তোমার অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেখানে তোমার পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই অ্যাকাউন্ট নাম্বারকেই কিন্তু এবিসি আইডি বলে থাকে। যেমন ধরো ব্যাংকিং এর ক্ষেত্রে টাকা পয়সা রাখার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ব্যাংক রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। এসবিআই রয়েছে, ব্যাংক অফ বরোদা রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, এইচডিএফসি ব্যাংক রয়েছে। বাট এখানে কিন্তু সেরকম কোনো অপশন নেই। এখানে একটি ব্যাংকই রয়েছে, একটি ব্যাংকই বানানো হয়েছে, সেটা হচ্ছে একাডেমিক ব্যাংক। এবং সেখানে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার সেটাকে এবিসি আইডি বলা হয়ে থাকে। এবং সেই অ্যাকাউন্ট আইডিতে অর্থাৎ সেই এবিসি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আমাদের যে কলেজে পড়াশোনা, যত রকম পড়াশোনা আমরা করব ফিউচারে বা এখন, সেই সমস্ত নম্বরকে পাঠানো হবে। ইউনিভার্সিটি এই নম্বরে পাঠাবে, পাঠানোর পর সেই ব্যাংকে তোমরা দেখতে পারবে যে তুমি কত ক্রেডিট পেয়েছো, কত ক্রেডিট রয়েছে, সমস্ত তোমার এই ব্যাংকে কিন্তু স্টোর করা হবে তোমার নম্বরে। ঠিক আছে, সো তাদের এবার কেউ যখন টাকা পাঠাবে তখন অবভিয়াসলি আমাদের অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন। ধরো আমি তোমাকে টাকা পাঠাতে চাই, আমি তোমাকে 10,000 টাকা পাঠাবো। 10,000 টাকা পাঠানোর জন্য অবভিয়াসলি আমার তোমার অ্যাকাউন্ট নম্বরের প্রয়োজন হবে। সো আমি তোমার থেকে অ্যাকাউন্ট নাম্বার তোমার নেবো, দেন তোমাকে 10,000 পাঠিয়ে দেবো। সেম ভাবে ইউনিভার্সিটিও বলছে যে তুমি পড়াশোনা করবে ভালো কথা, বাট তুমি যে নাম্বারগুলো পাঠাবে সেটা আমি কোথায় পাঠাবো? তার জন্য তুমি তোমার যে এবিসি একাডেমিক ব্যাংক রয়েছে সেই ব্যাংকের তুমি তোমার অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে। তুমি যে নম্বরগুলো পাবে কলেজে প্র্যাকটিক্যাল থিওরি করে সেই নম্বরগুলো আমি ওখানে পাঠিয়ে দেবো, ওখানে স্টোর হয়ে যাবে, ঠিক আছে, চিরকালের জন্য। সো ওখান থেকে কেউ কিন্তু মুছে নিতে পারবে না। সো এতে যে বেনিফিটস গুলো রয়েছে সেটা আমরা দেখবো কি কি বেনিফিটস গুলো রয়েছে, বাট মেইনলি এই কনসেপ্টটাই কিন্তু রয়েছে। আগে কি হতো, ইউনিভার্সিটির কাছেই থেকে যেত তুমি কত নাম্বার পেয়েছো, পাচ্ছ কি পাচ্ছ না। সো এই এখন কি হচ্ছে, এখন যে তুমি ক্রেডিটস গুলো পাবে সেটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে, ঠিক আছে। এখন এটাকে ক্রেডিট সিস্টেম করে দেওয়া হয়েছে। এবং এখানে যেমন আমাদের এসবিআই বা ট্রেডিশনাল ব্যাংকে মানি রয়েছে, মানি আমরা রাখছি, মানি ট্রান্সফার হচ্ছে, আমি তোমায় কি ট্রান্সফার করছি, 10,000 মানি, ঠিক আছে, টাকা, ইন্ডিয়ান রুপিস ট্রান্সফার করছি। সেম ভাবে এখানে ইউনিভার্সিটি তোমায় কি করবে, তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর যতগুলো নাম্বার পাবে সেটা ট্রান্সফার করবে। এবং সেই নম্বরকেই কি বলা হচ্ছে দাদা, ক্রেডিটস। সেটাকেই কি বলা হচ্ছে, নম্বরকে কি বলা হচ্ছে দাদা, ক্রেডিটস। ঠিক আছে, এবার তোমরা দেখবে বিসিএ যে সিলেবাস রয়েছে ম্যাকাউটের, সেই সিলেবাসের পাশে কিন্তু লেখা আছে টোটাল ক্রেডিটস। ফার্স্ট সেমিস্টারে তোমরা দেখবে বিসিএ ম্যাকাউট সিলেবাসের কথা বলছি। অন্য ইউনিভার্সিটি থেকে যদি তোমরা হয়ে থাকো তো তোমাদের ইউনিভার্সিটির সিলেবাস দেখবে, ওখানে টোটাল ক্রেডিটস লেখা থাকবে সেমিস্টার। সো ম্যাকাউটের ক্ষেত্রে 28 ক্রেডিটস রয়েছে টোটাল। 20 হচ্ছে থিওরি পেপার মিলে এবং 8 হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল পেপার মিলে। সো ইন টোটাল হচ্ছে 28 ক্রেডিটস। সো এই যে 28 ক্রেডিট তোমরা পাবে পুরো কমপ্লিট করবার পর, এটা তোমার নম্বর, তুমি স্কোর করবে, এটা পাবে। এটাকে ম্যাকাউট ট্রান্সফার করে দেবে, ঠিক আছে, ম্যাকাউট ট্রান্সফার করবে তোমার এই যে আইডি, এই আইডিতে, ঠিক আছে। তো প্রথমে তোমার এই ব্যাংকে আসবে, এই ব্যাংক কি করবে, এই ক্রেডিটস গুলো কি তোমার আইডিতে ট্রান্সফার করে এখানে স্টোর করে রাখবে, ঠিক আছে। এবার যখন তুমি ট্রান্সফার করবে, যখন তুমি 4 বছর কমপ্লিট করে, ঠিক আছে, বা 3 বছর কমপ্লিট করে তুমি চলে যাবে, তখন এই যে তোমার পয়েন্টগুলো এখানে সেভ হয়ে আছে, ঠিক আছে, 1 মিনিট, এই যে ধরো তোমার এবিসি আইডিতে যে পয়েন্টস গুলো সেভ হয়ে আছে, ধরো 100 ক্রেডিট পয়েন্ট তোমার এখানে পড়ে আছে। কতগুলো দাদা, 100 ক্রেডিট পয়েন্ট এখানে পড়ে আছে।
এটা তখন রিডিম হয়ে তোমার ডিগ্রি বা সার্টিফিকেট সেটার জন্য যতটা প্রয়োজন ততটা এখানে থাকবে, এবং সেটা রিডিম হয়ে তোমার কিন্তু সার্টিফিকেট বা ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি তোমার কাছে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে। সো যেমন আমরা অনলাইন শপিং করলে আমরা কিছু কয়েন পাচ্ছি, রাইট, কিছু রিচার্জ করলে দেন কিছু অর্ডার করছি কোথাও অনলাইনে, সো কয়েন পাচ্ছি, কয়েনগুলো জমা হয়ে হয়ে এক সময় এমন হয় যে কয়েন্সগুলোর পরিবর্তে আমরা কুপন কার্ড, গিফট কার্ড এগুলো পেয়ে থাকি। সেম এই ক্রেডিটস, একটা পার্টিকুলার ক্রেডিটস যখন পেয়ে যাবে 3 বছরে, তখন সেই ক্রেডিটস গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের ডিগ্রি, সার্টিফিকেট, ডিপ্লোমা যেটাই হোক না কেন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সো মেনলি এই ব্যাংকের কাজ এটাই। সো এই ব্যাংক দেখবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে যে ক্রেডিটস গুলো আসছে সেই ক্রেডিটস গুলো যাতে সঠিকভাবে, ঠিক আছে, এসবিআই এর কাজ কি, এসবিআই এর কাজ হচ্ছে, এসবিআই এর সাথে তোমরা রিলেট করো এটাকে, এসবিআই এর কাজ হচ্ছে কি, এসবিআই ব্যাংকে যে পয়সাগুলো আছে সেটাকে সঠিকভাবে সেই অ্যাকাউন্টেই পৌঁছানোর কাজ করছে। যখন এসবিআই এর কাছে রিসিভ হচ্ছে মানি, এসবিআই সেই মানিটাকে সঠিক অ্যাকাউন্টে পাঠাচ্ছে, রাইট। সো এসবিআই এখানে দায়িত্ব নিচ্ছে যে টাকা পাঠালে আমি সঠিকভাবে সেই অ্যাকাউন্টেই পাঠাবো, অর্থাৎ সেই অ্যাকাউন্টের মধ্যেই রিফ্লেক্ট করবে, অর্থাৎ সেই অ্যাকাউন্ট হোল্ডারের যে ব্যাংক ব্যালেন্স সেখানেই দেখাবে। বা সেম ভাবে একাডেমিক ব্যাংক এখানে কিন্তু মানে চেক করবে যে এই যে প্রত্যেকটা ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, ম্যাকাউট, দেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন ক্রেডিটস পাঠাবে, সেই ক্রেডিটস গুলো যাতে সঠিকভাবে সঠিক স্টুডেন্টের অ্যাকাউন্টে শো করে সেটা কিন্তু একাডেমিক ব্যাংক, ঠিক আছে, দেখবে। সো সেই একাডেমিক ব্যাংক এই প্রত্যেকটি ইউনিভার্সিটিকে বলে থাকে যে সেই স্টুডেন্টের আইডিটা আপনি পাঠান, ঠিক আছে, সেই স্টুডেন্টের যে অ্যাকাউন্ট নম্বর সেখানে পাঠান, আমি সেই অ্যাকাউন্ট নাম্বারে শো করিয়ে দেবো। তো তোমার যে অ্যাকাউন্ট নম্বর থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারে প্রথমে 0 ক্রেডিটস থাকবে, সেটা কিন্তু পরে ক্রেডিটস পেয়ে যাওয়ার পর ধীরে ধীরে ওটা 100 ক্রেডিটস বা যতটা দরকার তত শো করবে, ঠিক আছে, এবং সেটা রিডিম করিয়ে তোমার তোমার সার্টিফিকেট, ডিপ্লোমা যেটাই হোক না কেন পেয়ে যাবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। সো সেই ব্যাংকেরই তোমার হচ্ছে অ্যাকাউন্ট নম্বরকে এবিসি আইডি বলে থাকে। এবং এবার অনেকেই বলছো যে দাদা এবিসি আইডি কার্ড সাবমিট করতে বলা আছে কলেজের তরফ থেকে, তো সেটা কি? এবার ধরো এখানে তুমি কার্ড পাবে, ঠিক আছে, সেই কার্ডের মধ্যে তোমার নাম, তোমার ছবি, প্লাস সেখানে এবিসি লেখা থাকবে, এবং সেখানে সেখানে এবিসি লেখা থাকবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এবং সেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার বা এবিসি আইডি বলতে পারো সেটা লেখা থাকবে, তোমার নাম লেখা থাকবে, আদার্স ডিটেলস গুলো এখানে মেনশন করা থাকবে, এবং সেটাই তোমাকে সাবমিট করতে হবে। এবং সেই ডিটেলস এর যে কার্ডটা থাকে সেটাকেই এবিসি আইডি কার্ড বলা হয়ে থাকে। যেমন আমাদের ব্যাংকের পাসবুক হয়ে থাকে, ব্যাংকের পাসবুক সেটাকে কি বলা বলা হয়, ব্যাংক পাসবুক। সেই ব্যাংক পাসবুকের মতোই এই ব্যাংকের যে পাসবুক সেটাকে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি কার্ড বলা হয়ে থাকে, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাকাউন্ট নম্বর যা ডিটেলস গুলো সব লেখা থাকে সেটাই তোমাকে সাবমিট করতে হবে। কিভাবে করবে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, সেটা প্রিন্ট আউট করিয়ে যখন সাবমিট করতে বলবে সাবমিট করে দেবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এবার আরেকটা বড় প্রশ্ন রয়েছে যে দাদা কেন ইন্ট্রোডিউস করা হয়েছে। সো দেখতেই পাচ্ছ এখানে ইন্ট্রোডিউস এই কারণেই করা হয়েছে ক্রেডিট ট্রান্সফারের জন্য। ক্রেডিট ট্রান্সফার মানে ম্যাকাও থেকে সিইউতে যাবে, সিইউ থেকে নর্থ বেঙ্গলে যাবে। বাট এবার তুমি নর্থ বেঙ্গলে ধরো তুমি ভালো নম্বর পেয়েছো, ঠিক আছে, এবার ধরো আমি ম্যাকআউটের কথা বলছি, তুমি ফার্স্ট সেমিস্টারে 28 পেয়েছো, এবার তুমি ম্যাকআউট থেকে চলে যাচ্ছ সিইউতে, ঠিক আছে, সিইউতে চলে যাবে। এবার 28 কেজি পেয়েছো, সেম কোর্স নিয়ে তুমি সিইউতে চলে যাবে। সো এবার এই যে তুমি অলরেডি পড়াশোনা করে ফেলেছো, ঠিক আছে, সো সেখানে তুমি কিছু না কিছু নম্বর তো পেয়েছো। সো সেম তুমি যখন সিইউতে আসবে তুমি কি সেটা আবার রিপিট করবে? অবভিয়াসলি চাইবে যে না আমি সেটা রিপিট করতে চাই না। আগে কিন্তু সেটাই হতো, তুমি যদি কোথাও আবার স্টার্ট করছো তো তোমাকে সেখানে প্রথম থেকে স্টার্ট করতে হতো। বাট এখন এমন রয়েছে যে তোমার ক্রেডিট ইজিলি এখানে ট্রান্সফার করিয়ে দেবে, ঠিক আছে। সো এই প্রবলেম যেটা আগে হতো সেই প্রবলেমকে দূর করার জন্য, অর্থাৎ নম্বরের যে ট্রান্সফার, তুমি এক জায়গাতে পড়ে একটা নম্বর পেয়েছো, সেই নম্বর যাতে তোমার কোথাও থাকে এবং সেই নম্বরকে ভেরিফাই করার জন্য কেউ যাতে থাকে, ঠিক আছে। সো ভেরিফাই কে করবে? একাডেমিক ব্যাংক,
বলেছি, যেমন একাডেমিক ব্যাংক দায়িত্ব নিচ্ছে যে আমি ভেরিফাই করে বলে দেবো। সো একাডেমিক ব্যাংক ভেরিফাই করে সিইউ কে বলে দেবে হ্যাঁ এই স্টুডেন্টের অ্যাকাউন্টে 28 ক্রেডিটস রয়েছে। সো আপনি 28 এর পরের যে আর ক্রেডিটস এর প্রয়োজন রয়েছে পরের থেকে স্টুডেন্টকে পড়ান, ঠিক আছে? কারণ স্টুডেন্টরা অলরেডি 20 ক্রেডিটস রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলেছে। সো বাকি ক্রেডিটস পড়ানোর জন্য পড়িয়ে দিন, দেন ওই ক্রেডিটস গুলো আমার কাছে পাঠিয়ে দেবেন। দেন সব মিলে যখন হয়ে যাবে আমি বলে দেব, তখন সিইউ কে বলে দেবে, সিইউ তখন তোমাকে কিন্তু সেই যে ক্রেডিটস গুলো রয়েছে তোমার, সেই ক্রেডিটস এর পরিবর্তে তোমাকে কিন্তু তোমার যে সার্টিফিকেট ডিপ্লোমা যেটা দেওয়া সেটা দিয়ে দেবে, ঠিক আছে? এই যে নম্বর ট্রান্সফার, এই নম্বর ট্রান্সফার কিন্তু আগে হতো না, ঠিক আছে? কারণ ভেরিফাই করার জন্য কেউ ছিল না। এখন কিন্তু মিডিল ম্যান বলতে পারো, মাঝখানে এসেছে একাডেমিক ব্যাংক। এই দুটো ম্যাকআউট আর সিইউর মধ্যে মাঝখানে চলে এসেছে একাডেমিক ব্যাংক। নাম্বার ট্রান্সফার করতে হলে সেখানে এবিসি আইডি থ্রু একাডেমিক ব্যাংকের মাধ্যমে তোমাদের নাম্বার ট্রান্সফার হবে, যদি তোমরা এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটিতে যেতে চাও। সেই ক্রেডিট ট্রান্সফারকে ইজি করার জন্য কিন্তু এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। সেকেন্ড হচ্ছে অনলাইন কোর্সেস। অনেকে এমন হতো যে অনলাইন কোর্সেস করার পর আমরা যে ওখানে নম্বর পেতাম সেটা কোথাও শো করতে পারতাম না। মানে ধর নাম্বার পেয়েছো বাট সেটা আমাদের সার্টিফিকেটস, আমাদের ডিগ্রির মধ্যে বা আমাদের কোথাও এমন হতো না যে আমরা আলাদা করে কিছু শিখছি বাট সেটার ক্রেডিটস পাচ্ছি না, ঠিক আছে? কিছু পয়েন্ট পাচ্ছি না, বা সেটা আমাদের যে অ্যাকচুয়াল পড়াশোনা করছি সেটার মধ্যে হেল্প করছে না। এটা বলে মানে এই ভেবে অনেক স্টুডেন্ট কিন্তু অনলাইন কোর্সেস পড়া ছেড়ে দেয়, কারণ পড়ছি বেনিফিট হচ্ছে বাট অ্যাকচুয়াল যে আমাদের পড়াশোনা সেখানে কোনো বেনিফিট করছে না। বাট এখন কি রয়েছে, তুমি যখন অনলাইন কোর্সেস করবে সেখানে তোমাদের এবিসি আইডি চাওয়া হবে, এবং সেই এবিসি আইডি মধ্যে কিন্তু তোমাদের যে অনলাইন কোর্সের যে ক্রেডিটস গুলো সেগুলো দিয়ে দেওয়া হবে। তো সুতরাং তুমি অনলাইন কোর্স এর প্রতি তোমাদের যে আগ্রহ সেটা আরো বাড়বে। সো অনলাইন কোর্সের প্রতি যে আগ্রহ সেটা স্টুডেন্টদের মাঝে বাড়ানোর জন্য, প্রমোট করার জন্য এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে যে হ্যাঁ অনলাইন কোর্স করলেও এই সিঙ্গেল আইডিতে সেই ট্রান্সফার হয়ে যাবে এবং ক্রেডিট এখানে চলে আসবে। সো স্টুডেন্টেরও সুবিধা হবে এবং উৎসাহিত বোধ করবে যে হ্যাঁ মানে আরো মোটিভেশন পাচ্ছে যে ইয়েস আমি যে অনলাইন কোর্স করেছি সেখান থেকে ক্রেডিটস গুলো আমার অ্যাকাউন্টে আসছে, আমি পাচ্ছি, এবং সেটা আমার যে অ্যাকচুয়াল ডিগ্রি সেখানে শো করছে, ঠিক আছে? সো সেই অপশন গুলো কিন্তু এখানে রয়েছে এবিসিআইডি তে। এক্সিট অপশন যেমন রয়েছে, এক্সিট অপশন কি দাদা, ফার্স্ট ইয়ারে তুমি এক্সিট করছো, আমি 3 ইয়ার্স ভার্সেস 4 ইয়ার নিয়ে কোনটা বেস্ট সেটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি। সো সেই ভিডিওতে আমি ডিসকাস করেছি যে মাল্টিপল এক্সিট অপশন রয়েছে, সেটা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক। সো সেই ভিডিওতে আমি ডিসকাস করেছি যে ফার্স্ট যদি 1 বছর পরে বেরিয়ে যাও তাহলে সার্টিফিকেট পাবে, 2 বছর পড়িয়ে পরে যদি বেরিয়ে যাও তাহলে ডিপ্লোমা পাবে, 3 বছর পরে যদি বেরিয়ে যাও ডিগ্রি পাবে, 4 বছর পরে যদি তুমি সরি 4 বছর পরে পরে আমাদের বেরোতেই হবে। সো 4 বছর পরে যখন বের হবে তখন ডিগ্রি প্লাস অনার্স পাবে। তো এটা কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি। এবার ধরো কেউ ফার্স্ট ইয়ার পড়ে, অর্থাৎ ফার্স্ট যে ইয়ারটা সেটা পড়ে সে এক্সিট করে নিয়েছে, অর্থাৎ কলেজ ড্রপ আউট করেছে। আগে কি হতো, কলেজ সেকেন্ড ইয়ারে পড়ে ড্রপ আউট করে যদি কেউ নেয়, তো তার পক্ষে কিন্তু আবার ফিরে আসা সেখানে পসিবল ছিল না। কারণ কি, সে সেখান থেকে ছেড়েছে, আবার যদি সে পড়তে চায় সে সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট করতে পারতো না, তাকে আবার প্রথম থেকে স্টার্ট করতে হতো, ঠিক আছে? নিউ, অর্থাৎ শুরু থেকে শুরু করতে হতো। বাট এখন শুরু থেকে শুরু করতে হবে না, যেখানে ছেড়েছে সেখান থেকেই। কারণ যখনই সে বেরিয়ে যাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে তার যতগুলো একাডেমিক্স মানে অ্যাচিভমেন্টস রয়েছে, যতগুলো নম্বর অ্যাচিভ করেছে সেটা কোথায়, একাডেমিক ব্যাংকের তার এবিসি আইডি অর্থাৎ এবিসি অ্যাকাউন্ট নম্বরে স্টোর হয়ে আছে। সেটা সারা জীবন সেভাবেই স্টোর থাকবে, এবং সেখানে ডিগ্রি পেতে হলে যতটা ক্রেডিটস এর প্রয়োজন, মিনিমাম যতটা ক্রেডিটস হলে একজনকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা বিসিএ ডিগ্রি দিয়ে দেওয়া হবে, সেই ক্রেডিটস এর ধরো 1 বছরে যতটা হয়েছে, সো যতটা দরকার ততটা রয়েছে, বাকি 3 বছরের ক্রেডিটস তার প্রয়োজন। সো যখন মনে হবে তার, সো সে শুরু থেকে শুরু না করে যেখানে ছেড়েছে সেখান থেকে স্টার্ট করবে এবং বাকি ক্রেডিটস এর পড়াশোনা করে বাকি ক্রেডিটস গুলো অর্জন করে দেন সেই ধরো 400 ক্রেডিটসে তাকে বিটেক ডিগ্রি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? 400 ক্রেডিটে মানছি।
400 কেজি, এটা হাইপোথেটিক্যাল, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। ধরো 400 ক্রেডিটসে কিন্তু আমার বিটেক ডিগ্রি দিয়ে দেওয়া হবে। যখনই সে 400 ক্রেডিটস কমপ্লিট করে নেবে, 400 ক্রেডিটসের পড়াশোনা কমপ্লিট করে নেবে, তখনই সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এই ক্রেডিটস গুলো রিডিম করে তাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিয়ে দেওয়া হবে। তো এক্সিট অপশন রয়েছে, আবার এন্ট্রি অপশন রয়েছে, মাল্টিপল এক্সিট এবং মাল্টিপল এন্ট্রি করবার অপশন এখানে রয়েছে, এবং সেটাকে দেওয়ার জন্য কিন্তু এটা রেখেছে। কারণ অনেক ক্ষেত্রে হয় যে আর্থিক পরিস্থিতির জন্য স্টুডেন্ট ছেড়ে দিত, বাট পরে আর্থিক পরিস্থিতি শুধরে গেলে তাদের কিন্তু মনে হতো যে পড়াশোনাটা কমপ্লিট করা দরকার, বাট তাদেরকে আবার শুরু থেকে শুরু করতে হতো। তাদেরকে যেখানে ছেড়েছে সেখান থেকে শুরু করার অপশন ছিল না, কারণ তারা 1 বছর 2 বছর কিছু না কিছু পড়াশোনা করেছে, কিছু না কিছু নম্বর পেয়েছে, বাট সেই নম্বর ভেরিফাই কে করবে, স্টোর কে করে রাখবে, এবং সেটা ভ্যালিডেট কি করবে যে হ্যাঁ কিছু নম্বর পেয়েছিল, ঠিক আছে। এবং সেটা নিয়ে কিন্তু সেরকম মিডিল ম্যান, অর্থাৎ যে ভেরিফাই করবে নম্বরগুলোকে, ঠিক আছে, এবং ট্রান্সফার করবে কোনো ইউনিভার্সিটিতে, সেটার অপশন ছিল না। ঠিক আছে? এবার ধরো তুমি কোনো ইউনিভার্সিটিতে পড়েছো এবং সেই ইউনিভার্সিটি থেকে তুমি জেনুইনলি পড়েছো কিনা, সেখানে জেনুইনলি তুমি অতটা পেয়েছিলে কিনা, সেটা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে তুমি করতে চাইছো। ধরো তুমি পড়া ছেড়ে দিয়েছো, কাজের সূত্রে বাইরে চলে গেছো, বাইরের ইউনিভার্সিটি থেকে তুমি পড়তে চাইছো, ঠিক আছে। তো তুমি 1 বছর ধরো ম্যাকাউটে পড়েছো এবং কাজের সূত্রে বাইরে চলে গিয়ে অন্য ইউনিভার্সিটিতে পড়তে চাইছো। এখন বাইরের ইউনিভার্সিটি কি করে বুঝবে যে ম্যাকাউট বলে ইউনিভার্সিটি রয়েছে, আদৌ তুমি সেখান থেকে পড়েছো কিনা? তারা তো ভেরিফাই করতে পারবে না, বাট হ্যাঁ ম্যাকাউট থেকে পড়লে ম্যাকাউট ভেরিফাই করতে পারবে, ঠিক আছে, বাট সেখানে অন্য ইউনিভার্সিটি পাবে না। তো সেই প্রবলেমগুলোকে দূর করার জন্য কিন্তু এবিসিআইডি কে নিয়ে আসা হয়েছে, এবং কমন নাম্বার একাডেমিক অ্যাচিভমেন্টের জন্য। সো কমন নাম্বার মানে দাদা, যেমন আমাদের কমন ফোন নাম্বার রয়েছে, কমন ফোন নাম্বার দিয়ে আমরা সমস্ত কাজ করে থাকি, সেরকমই এটা একটা কমন অ্যাকাউন্ট নাম্বার, যেখানে আমাদের সমস্ত একাডেমিক অ্যাচিভমেন্ট, যত রকমের অনলাইন কোর্স, ঠিক আছে, ডিপ্লোমা, সার্টিফিকেশন, এই সমস্ত করে যত রকমের আমরা ক্রেডিট অর্জন করব, সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে স্টোর হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন, দেন পরে যে মাস্টার্স করব, সমস্ত কিছুর যে একাডেমিক অ্যাচিভমেন্টস গুলো আমাদের এই সিঙ্গেল আইডির মধ্যে শো করবে, ঠিক আছে। সো সেখানে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না, সিঙ্গেল নম্বরে আমাদের সমস্ত রকম একাডেমিক অ্যাচিভমেন্ট হ্যান্ডেল হবে। আই হোপ তোমাদের ক্লিয়ার। এই যে মানে ওনাদের উদ্দেশ্য ছিল যে এই সিঙ্গেল একটা নম্বর হোক যেখানে সমস্ত কিছু স্টোর হোক, ঠিক আছে। তো ভেরিফাই করার জন্য এমন কেউ থাকবে, সেখানে ভেরিফাই করার জন্য একাডেমিক ব্যাংকে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসা হয়েছে, এবং একটাই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেখানে সমস্ত রকম একাডেমিক অ্যাচিভমেন্টকে ইন্টিগ্রেট করার জন্য এটাকে বানানো হয়েছে। তো এই কিছু প্রবলেমস গুলো ছিল, যেগুলোকে দূর করার জন্য কিন্তু এটাকে নিয়ে আসা হয়েছে। এবার যে মেন প্রশ্ন, যে দাদা এবিসি আইডি কার্ডের সুবিধেগুলো কি কি? দেখো সুবিধেগুলো যে রয়েছে, কোর্স রেপুটেশন সব থেকে বড় সুবিধা, ঠিক আছে, সব থেকে বড় সুবিধা কোর্স রেপুটেশন। কোর্স রেপুটেশন মানে দাদা কোর্স রিপিট করতে হবে না। কোর্স রিপিট করতে হবে না মানে দাদা, কোর্স রিপিট করতে হবে না মানে ধরো, যেমনটা আমি তোমায় বললাম, কেউ ম্যাকাউট থেকে বিসিএ পড়েছে, ওকে, বিসিএ পড়ে ফার্স্ট ইয়ার পড়ে ছেড়ে দিয়েছে, কেন? আর্থিক পরিস্থিতি বা অন্য কোনো রিজন হতে পারে, সে ধরো বাইরে চলে গেছে, বাইরে গিয়ে খুব কাজ করছে, ভালো পয়সা, ধরো আমি আর্থিক পরিস্থিতি নিচ্ছি, বাইরে গিয়েছে, ম্যাকাউট ছেড়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে সে কাজ করছে, এবং আর্থিক পরিস্থিতি শুধরেছে, এবং সে মনে করছে যে না এখন আমার পড়াশোনাটা কমপ্লিট করা দরকার, যেহেতু আমার কাছে মানে ভালো পরিমাণ পয়সা রয়েছে, সো এখন আমি অ্যাফোর্ড করতে পারবো, সো আমরা আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারবো, আর্থিক এখন সমস্যা নেই। সো সে ম্যাকাউট থেকে পড়েছে, এবং ম্যাকাউট থেকে 1 বছর কমপ্লিট করবার পর এখন তার কাছে কিন্তু এবিসি আইডিতে সেই 1 বছরে পড়ার যে নম্বরগুলো স্টোর ছিল, এবং সে এখন ব্যাঙ্গালোরের কোনো ইউনিভার্সিটি থেকে পড়তে চাইছে। তো সেখানে কিন্তু ইউনিভার্সিটি তার কাছ থেকে এবিসি আইডি চাইবে, এবং এবিসি আইডিতে যদি সে দেখাতে পারে যে হ্যাঁ তার কাছে সার্টিফিকেট রয়েছে, বা মানে 1 বছর পড়লে সার্টিফিকেট পাবে, সো সার্টিফিকেট রয়েছে, তাহলে তাকে আর সেখান থেকে স্টার্ট করতে হবে না। তার সে যেখানে ছেড়েছিল, ম্যাকাউটে ম্যাকাউটে যেখানে ছেড়েছিল, সেকেন্ড ইউনিভার্সিটি অর্থাৎ ব্যাঙ্গালোরের ইউনিভার্সিটিতে সে
ওখান থেকে স্টার্ট করবে, অর্থাৎ সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট করবে। ঠিক আছে, দেখো ম্যাকআউটে ছেড়েছে ফার্স্ট ইয়ার পরে, ঠিক আছে, কিন্তু পরে যে নেক্সট ইউনিভার্সিটিতে পড়ছে সেই নেক্সট ইউনিভার্সিটিতে সে ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট করছে না, সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট করছে। এবার এই যে দুটো ইউনিভার্সিটির মধ্যে কোঅর্ডিনেশন তৈরি করছে একাডেমিক ব্যাংক। একাডেমিক ব্যাংক বলছে ঠিক আছে, ম্যাকআউট থেকে সে পেয়েছে, পাওয়ার পর আমার কাছে চলে এসেছে, এবং একাডেমিক ব্যাংক এখন দায়িত্ব নিচ্ছে এবং ব্যাঙ্গালোরের ইউনিভার্সিটিকে বলছে যে হ্যাঁ, এই স্টুডেন্টটি 1 বছর ম্যাকআউটে পড়ে এতগুলো নম্বর অর্জন করেছিল, অর্থাৎ 1 বছরে বিসিএতে যতটা ক্রেডিটস এর প্রয়োজন বা যতটা ক্রেডিটস পেলে সে ফার্স্ট 1 বছর কমপ্লিট করেছে, ততটা ক্রেডিটস কিন্তু তার রয়েছে। সুতরাং তাকে শুধু এখন সেকেন্ড ইয়ার থেকে পড়তে হবে, বাকি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যতগুলো ক্রেডিটস নেওয়ার প্রয়োজন ততগুলোর পড়াশোনা তাকে করে ডিগ্রি দিয়ে দেবে। সো সেই ইউনিভার্সিটি কিন্তু তাকে সেকেন্ড ইয়ার থেকে পড়ার সুযোগ করে দেবে বা চান্স দেবে। তারপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ে পুরো 3 বছরের পড়াশোনা তার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই সেকেন্ড ইউনিভার্সিটি অর্থাৎ ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে সে ডিগ্রি নিতে পারবে। দেখো, সে ম্যাকআউটে পড়েছিল 1 বছর, সেকেন্ড কোনো ইউনিভার্সিটিতে 2 বছর, টোটাল 3 বছর, বাট সে কিন্তু 3 বছরে পড়াশোনা কমপ্লিট করেছে। তো সেই পরিমাণ পড়াশোনাটা কিন্তু আমাদের কমপ্লিট করতেই হবে। বিসিএ তোমার যদি বিসিএ 3 বছর পড়তে চাও, 3 বছর তোমার ডিগ্রি নিতে হলে পড়তেই হবে। তুমি সেম ইউনিভার্সিটি থেকেও পড়তে পারো বা ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকেও পড়তে পারো। সেই বড় বেনিফিটটা তোমাদের এখানে দিচ্ছে, ঠিক আছে, এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক এবং সেই ব্যাংকের আইডি। ঠিক আছে, সো কোর্স রেপিটেশন করতে হচ্ছে না, মেইনলি শুরু থেকে শুরু করতে হচ্ছে না, তুমি যেখানে ছাড়বে সেখান থেকেই শুরু করতে পারবে, সেই অপরচুনিটি এটা করে দিচ্ছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। টাইম, মানি, কুইক মুভমেন্ট, যেমনটা বললাম, তোমাদের সময় বেঁচে যাবে। তোমাকে যদি শুরু থেকে শুরু করতে হতো, তোমার আরো সময় চলে যেত। ঠিক আছে, তুমি বলবে যে আমি অলরেডি 1 বছর পড়েছিলাম, আবার প্রথম থেকে স্টার্ট করতে হচ্ছে, আমি ইঞ্জিনিয়ারিং 2 বছর পড়ে ছেড়ে দিয়েছিলাম, সো আমি আবার ওখান থেকে আমি অন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আমার ফার্স্ট সেমিস্টার আবার সেই জিনিসগুলো পড়তে হচ্ছে। সো তোমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে না। ঠিক আছে, সো তোমার তাতে কি হচ্ছে, টাইম বেঁচে যাচ্ছে। ঠিক আছে, তুমি যেখানে ছেড়েছিলে সেখান থেকে শুরু করছো, তো অবভিয়াসলি তোমার টাইম বেঁচে যাচ্ছে, প্লাস মানি বেঁচে যাচ্ছে, তোমাকে এক্সট্রা মানি স্পেন্ড করতে হচ্ছে না সেম জিনিস পড়ার জন্য। এবং কুইক মুভমেন্ট, অর্থাৎ তুমি কুইকলি কিন্তু তোমার ক্রেডিটকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এবং কুইকলি এক ইউনিভার্সিটি থেকে ট্রান্সফার করে যদি অন্য ইউনিভার্সিটিতে যেতে চাইছো বা অন্য ইউনিভার্সিটিতে পড়তে চাইছো, ধরো ম্যাকআউটে পড়ছো, পাঞ্জাব ইউনিভার্সিটিতে যেতে চাইছো, সো সেই মুভমেন্টটাকে আরো ফাস্ট করে দিয়েছে, যে ঠিক আছে তুমি পাঞ্জাব ইউনিভার্সিটিতে চলে যাও, তোমার ক্রেডিটকে ট্রান্সফার করে করে নেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে একাডেমিক ব্যাংক, এবং পাঞ্জাব ইউনিভার্সিটিকে বলে রেখেছে হ্যাঁ, আমার কাছে স্টুডেন্টের সমস্ত ক্রেডিট স্কোর পড়ে রয়েছে, যেটা সেই স্টুডেন্ট ম্যাকআউটে পেয়েছিল। সো তুমি তাকে সেখান থেকেই অপরচুনিটি প্রোভাইড করো, যেখান থেকে তার রিমেনিং ক্রেডিটস গুলো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, সো একাডেমিক ব্যাংকের মেইন টার্গেট থাকবে তোমার যে রিমেনিং ক্রেডিটস গুলো সেটা কমপ্লিট করা। যখনই তোমার 3 বছর বা 4 বছর ডিগ্রির জন্য ক্রেডিটস কমপ্লিট হয়ে যাবে, সেই ক্রেডিটস রিডিম করে তোমাকে সেই তখন যে কারেন্ট তুমি ইউনিভার্সিটিতে পড়বে সেই ইউনিভার্সিটির তরফ থেকে তোমার এবিসি ব্যাংক থেকে সেই ক্রেডিটস গুলো কেটে নিয়ে, ধরো 400 ক্রেডিটস এর প্রয়োজন, সো সেই ক্রেডিটস গুলোকে কেটে নিয়ে তোমার তোমার ডিগ্রি দিয়ে সো সেই ক্রেডিটস গুলোকে কেটে নিয়ে কিন্তু তোমার যে ডিগ্রিটা রয়েছে বা ডিগ্রি উইথ মানে অনার্স ডিগ্রি রয়েছে, সেটা কিন্তু তোমাকে দিয়ে দেবে। আই হোপ ক্লিয়ার। আর যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, একটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেখানে সমস্ত রকমের তোমাদের যে অ্যাচিভমেন্ট গুলো রয়েছে, এবং সেই অ্যাচিভমেন্ট গুলো তুমি কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে তুমি দেখাতে পারবে, হ্যাঁ এই আমার সিঙ্গেল আইডির মধ্যে সমস্ত কিছু আমার রয়েছে। ঠিক আছে, সো তোমার যদি সিঙ্গেল একটি প্ল্যাটফর্ম থাকে যেখানে সমস্ত কিছু তোমার একাডেমিক রিলেটেড যা যা তুমি অ্যাচিভ করেছো সমস্ত শো করছে, তাহলে জব পাওয়ার ক্ষেত্রে তুমি দেখাতে পারবে, সেক্ষেত্রে সুবিধা হবে। দেন আফটার গ্র্যাজুয়েশন কিন্তু তুমি শো করাতে পারবে যে ইয়েস, আমি এই ক্রেডিটস অর্জন করেছি, এখান থেকে এই পড়াশোনাগুলো করেছিলাম, দেন আমার কিন্তু এই ক্রেডিটস গুলো রয়েছে, বা আমি 2 বছর পড়েছিলাম, 2 বছর পরে এখান থেকে ছেড়েছি। সো এই সুবিধাগুলো কিন্তু এবিসি আইডি বা একাডেমিক ব্যাংক তোমাদের প্রোভাইড করছে। ঠিক আছে, এক্সিট অপশন, ক্রেডিট ট্রান্সফার, অনেক অনেক বেনিফিটস কিন্তু তোমাদের
এবিসি আইডি প্রোভাইড করছে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার সুবিধাগুলো কি কি রয়েছে, এবিসি আইডি কি, কেন ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এই ছিল অল অ্যাবাউট এবিসি আইডি এবং তার বেনিফিটস নিয়ে। অলরেডি ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে, তো আমরা এবার দেখে নেব দ্রুত যে কিভাবে বানাবো। ঠিক আছে, চলো দেখে নিই। সো আমরা এবিসি আইডি কার্ড কিভাবে ডাউনলোড করব, কিভাবে ক্রিয়েট করব, খুবই ইজি। তোমরা জাস্ট গুগলে এসে ডিজি লকার লিখে সার্চ করবে। ঠিক আছে, সো ফার্স্ট যে ওয়েবসাইটটি পাবে সেটা হচ্ছে digilokar.gov.in। এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট এবং ডিজি লকার নামে অ্যাপ্লিকেশনও পেয়ে যাবে প্লে স্টোরে। যারা তোমরা ফোন থেকে করছো ফোনে ইজি হবে, সো প্লিজ ডিজি লকার অ্যাপটি ইনস্টল করে নাও। ঠিক আছে, সেখান থেকে করতে পারবে ইজিলি। আর যারা ল্যাপটপ বা ফোন থেকেই করতে চাইছো, ঠিক আছে, সার্চ করে সো ডিজি লকার লিখে সার্চ করবে, ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করবার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম, এক মিনিট, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, এবং তোমাদেরকে দেখাচ্ছি অ্যাপটি কেমন দেখতে। এই যে দেখতে পাচ্ছ ডিজি লকার, এরকম অ্যাপ্লিকেশন পেয়ে যাবে প্লে স্টোরে। সো তোমরা যদি ওখান থেকে করতে চাইছো, সো সেভাবে কিন্তু প্লিজ করে নেবে, ক্রিয়েট করে নেবে। এবং ডিজি লকারে কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট এবং ডকুমেন্টস, অফিসিয়াল ডকুমেন্টস ওই অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ইভেন তোমাদের 10-12 এর সার্টিফিকেট সমস্ত কিছু এক জায়গা থেকে ডাউনলোড করতে পারবে। সো ডিজি লকারে যদি প্রথমে লগ ইন না করে থাকো কখনো, তাহলে তোমাদের ফার্স্ট সাইন আপ করতে হবে। সো এখানে এসে আমরা সাইন আপ করবো। ঠিক আছে, সাইন আপ করবো। সাইন আপ করবার জন্য এখানে আমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দাদা কোনটা দেবো, মোবাইল নাম্বার সেটা দেবে যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক হয়েছে। দেন তোমাদের ইমেল আইডি দেবে, দেন 6 ডিজিট সিকিউরিটি পিন দেবে। ঠিক আছে, 6টা পিন দেবে। পিন দিয়ে সাবমিট করে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েট হয়ে যাওয়ার পর সাইন ইন অপশন আমরা ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করবার পর আমরা সাইন ইন করবো। ঠিক আছে, আধার কার্ড দিয়ে করতে পারি, মোবাইল নম্বর দিয়েও আমরা করতে পারি। সো এখানে আধার নম্বর দিয়ে করবে বেটার হবে, যেহেতু অলরেডি তোমরা সাইন আপ করে ফেলেছো। তাছাড়া মোবাইল নম্বর দিয়েও কিন্তু করতে পারো। সো এখানে বেটার হবে, যেটা তোমাদের পক্ষে বেটার সেটা। এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি মোবাইল নাম্বার এন্টার করার পর 6 ডিজিট পিন আমি এন্টার করেছি, যেটা সাইন আপ করবার সময় আমি দিয়েছিলাম, সেটা এন্টার করেছি, সাইন ইন করেছি। এবং এখানে এরকম একটা অপশন খুলে গেছে ভেরিফাই ওটিপি। তো তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেটা তোমরা দেখে দেখে ভেরিফাই করবে। ঠিক আছে, আধারের সাথে যে নম্বর লিংক করা আছে সেই নম্বরেই কিন্তু তোমাদের ওটিপি যাবে। ঠিক আছে, সো এখানে আমি ওটিপি দিয়ে দিচ্ছি, ওটিপি দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর একটু ওয়েট করব। দেখতেই পাচ্ছ এরকম একটি অপশন তোমাদের সামনে খুলে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস এখানে শো করবে। এখানে যদি তোমাদের এবিসি আইডি কার্ড এখানে শো না করছে, সো এখানে কর্নারে দেখতে পারবে সার্চ ডকুমেন্ট। যখন তোমরা অ্যাপ ইনস্টল করবে, সো সেখানে সাইন ইন করার পর ওপরে দেখতে পারবে সার্চ অপশন রয়েছে। সো এইরকম ওয়েবসাইটেও দেখতে পারবে সার্চ ডকুমেন্ট। সো সার্চ বারে তোমরা চলে যাবে, অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করে করছো তাহলে সার্চ বারে চলে যাবে অ্যাপের, এবং সেখানে গিয়ে সার্চ করবে। আর যদি তোমরা ওয়েবসাইটের থ্রু করছো তাহলে ওয়েবসাইটে এখানে সার্চ ডকুমেন্টসে গিয়ে এবিসি লিখে সার্চ করবে। ঠিক আছে, এবিসি এবিসি লিখে সার্চ করবার পর তোমাদের সামনে এরকম একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এরকম অপশন আসবে, এটাতে ক্লিক করবে। ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এবিসি আইডি কার্ড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমাদের কি করতে হবে, আইডেন্টিটি টাইপ। ঠিক আছে, নিউ অ্যাডমিশন করবে, যেহেতু প্রথম আমরা নিউ অ্যাডমিশন করাচ্ছি। নিউ অ্যাডমিশন করে ওকে করে দেবে, এবং এন্টার আইডেন্টিটি ভ্যালুতে এখানে এনএ করে দেবে। ঠিক আছে, দেন এখানে অ্যাডমিশন ইয়ার 2024 করে দেবে। দেন ইনস্টিটিউশন, এখানে তোমাদের যে ইউনিভার্সিটি রয়েছে সেটা দেবে। যদি ধরো তোমার ইউনিভার্সিটি নর্থ বেঙ্গলে আন্ডারে রান করছে তাহলে নর্থ বেঙ্গল লিখবে এখানে। যেমন ধরো এখানে নর্থ বেঙ্গল হলে নর্থ বেঙ্গল আমরা লিখে সার্চ করবো। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। এবার যদি তোমরা ম্যাকাউটে আন্ডারে পড়ছো, ঠিক আছে, তাহলে মৌলানা, দেখতে পাচ্ছ মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল। এখানে কলেজের নাম আসবে না, এখানে সমস্ত কিছু
ইউনিভার্সিটি দেখতে পারবে, ঠিক আছে। সো এখানে তোমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। সো ইউনিভার্সিটি সিলেক্ট করবে, ওকে ক্লিক করবে, ক্লিক করবার পর এখানে গেট ডকুমেন্টস করবে, ঠিক আছে। গেট ডকুমেন্টস করবে, দেখো ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট ফর দ্য কনফার্মেশন ফ্রম দ্য ইউজার, ঠিক আছে। ডকুমেন্টস ফেচ সাকসেসফুলি, অটোমেটিক সাকসেসফুলি ফেচ হয়ে গেছে। এখানে তোমাদের ডকুমেন্টস চলে আসবে। এই কর্নারে দেখতে পাচ্ছ অপশন রয়েছে ডাউনলোড, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ ডাউনলোড। এখানে ডাউনলোড করবে, ডাউনলোডের পর এখানে দেখতে পাচ্ছ পিডিএফ, পিডিএফ এ ক্লিক করবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে এবিসি আইডি সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আমি যদি এটাকে ওপেন করে নিই, সো দেখতেই পাচ্ছ এরকম আমাদের এবিসি আইডি কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে কিউআর কোড রয়েছে, ভেরিফাইড রয়েছে, সাইন ইন রয়েছে। এখানে এই যে তোমাদের এবিসি আইডি নাম্বার এখানে লেখা রয়েছে, তোমার নাম, ডেট অফ বার্থ, তোমার আধার কার্ডের ইমেজ এখানে রয়েছে। সো এই ডকুমেন্টসটি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এভাবে ইজিলি আমরা কিন্তু এবিসি আইডি কার্ড জেনারেট করতে পারি এবং ডাউনলোড করে সাবমিট করে দিতে পারবো, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার, প্রসেসটা খুব ইজি প্রসেস রয়েছে, তোমরা অ্যাপের থ্রু করতে পারবে, খুব ইজিলি করতে পারবে। স্টিল যদি কোনো প্রবলেম ফেস করে থাকো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমি যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করার চেষ্টা করব। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টি, যে এবিসি আইডি কার্ড কি, এটার বেনিফিটস গুলো কি রয়েছে, কিভাবে বানাবে। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের কাছে খুব ভালো লেগেছে, সমস্তটা এবিসি আইডি নিয়ে ক্লিয়ার করতে পেরেছি। স্টিল যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট বক্সে জানাতে বলবে না, কমেন্ট বক্স সর্বদাই তোমাদের জন্য খোলা রয়েছে। সো ভিডিওটি এখন এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বা বাই, টাটা, টেক কেয়ার।